ক্লিয়ার না করে কি করে হবে? শাড়িটাও পরে হ্যাঁ দারুণ লাগছে। আমি এখন বেকার আলু খালু সুন্দরী প্রথমেই বলবো আমি ওকে বহুদিন ধরে চিনি, তো আমার শুভকামনা সবসময় ওর সাথে আছে। অ্যান্ড আই হ্যাভ অলওয়েজ বিন ভেরি প্রাউড অফ হার। আমি জানি যে ও অনেক কিছু করতে কেপেবল, যেরকম ও ইমোশনালি কেপেবল সেরকমও সব দিক সামলাতেও কেপেবল। আর কোথাও না কোথাও ওর মনে এটা ছিল যে ওটা করবে, আর সেটাও করতে পেরেছে একা হাতে, উইচ আই এম রিয়েলি প্রাউড অফ। যেদিনকে আমাকে জানালো 2-3 দিন আগে যে আমি এটা করছি নন্দিনী, আর সম্পূর্ণটাই নিজের একা হাতে করছে, আর এত সুন্দরভাবে সাজিয়েছে। তো আমি আশা করবো যেন তুন্তু সাজ একদম ন্যাশনালি ইন্টারন্যাশনালি ছড়িয়ে যায়। অ্যান্ড আই উইশ হার অল দ্য বেস্ট। আমি জাস্ট এলাম, তোমরা এই জাস্ট এলাম, এবার দেখবো শাড়ি, তারপর এর সাথে ভেজাল নেই, নির্ভেজাল জিনিস রয়েছে। ব্লাউজের কালেকশন হ্যাঁ নিশ্চয়ই। আমি প্রথমে একটু ধনেখালি গুলো দেখিয়ে দিই। ধনেখালি আমার যেমন খুব পার্সোনাল ফেভারিট, এবং এগুলো সবকটাই কিন্তু পকেট ফ্রেন্ডলি। তুন্তু সাজের ভাবনা চিন্তাই নামটা আমার দেওয়া নয়, এটা আমার বাবার দেওয়া নাম। অ্যাকচুয়ালি আমার বাবার বিজনেস ছিল এই তন্তু সাজ, বাবা মারা গেছেন আগের বছর। তো এই নামটা বাবার দেওয়া এবং 30 বছরের পুরনো একটা নাম। আমি প্রথম যখন এটার কথা ভাবি তখন প্রথমেই মাথাতে যেটা আসে যে বাবার নামটাই আমি রাখবো। এই নামটার ঐতিহ্যটা একমাত্র বাবার থেকেই আমি বুঝতে পেরেছি এবং আমার দ্বারাই আর কি বয়ে যাচ্ছে। আশা করছি এটাকে আমি টেনে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, আমাকে সবাই এই প্রশ্নটা করছে, এবার তাহলে কি করে শুটিং করবি, এবার কীভাবে অভিনয় করবি। থাকবে আমার এখানে হেল্পিং হ্যান্ডস তো থাকবেই। আর তাছাড়া যেহেতু খুব ভালোবাসার জায়গা দুটো জিনিসকেই যেহেতু আমি খুব ভালোবাসি, আমার মনে হয় ওই একই সিরিয়ালে দুটো বউকে নিয়ে যেভাবে চলে সবাই, আমি দুজনকে নিয়ে চলবো। এটা আসেনি এখনো, বাকিটা ক্লিয়ার করো। টাকা পয়সা ক্লিয়ার না করে কি করে হবে? করো মরবো তোকে।